জামাত ইসলামীর নেতারা ওনারা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। তারা বলছেন একটা গুরুত্বপূর্ণ দাবি তারা হাজির করেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে। গত 16-17টা বছর আমরা কি একটা স্থানীয় সরকারের নির্বাচনের জন্য আমরা কি আন্দোলন করেছি? এনসিপি এবং দেখলাম জামাত ইসলামী কেন তাদের দুই দলের কথা মিলে গেল সেটা আমরা খুব ভালো জানি না, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই এর মধ্যে আসলে রাজনৈতিক খেলাটা কি, মনের মধ্যে কি আছে জানি না, খোলা করে কথা বলেন। এই সমস্ত খেলাধুলা বন্ধ করেন। 25 লাখ টাকা খরচ করার কথা খরচ করে 25 কোটি বা 50 কোটি, মাগার কেউ কেউ 100 কোটি টাকাও হয়তোবা খরচ করবেন। নির্বাচনকে যারা ব্যবসা মনে করেন এই খেলা বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে এবং সংসদ নির্বাচন, সংসদ সদস্য হওয়াটাকে অলাভজনকভাবে এটাকে করতে হবে। গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। পার্লামেন্টে যারা আইন প্রণয়ন করবেন, আইন প্রণয়নের নির্বাচিত হওয়াটা, আইন প্রণেতা হওয়াটা লাভজনক কোনো ব্যবসা নয়। এটা দেশের আইন প্রণয়ন করবেন, দেশের ভবিষ্যৎ তারা নির্ধারণ করবেন, মানুষের সেবা কল্যাণ তারা নিশ্চিত করবেন। এটাকে আমরা নিশ্চিত দেখতে চাই। নির্বাচন কমিশন অনেক কথা বলছেন, কিন্তু এ ব্যাপারে আমরা এখনও কোনো বক্তব্য দেখি না। গতকালকে দেখলাম জামাত ইসলামীর নেতারা ওনারা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। আমরা গত 22 এপ্রিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে প্রায় 2 ঘন্টা নির্বাচন কমিশনের সভা হয়েছে। আরও দেখলাম তার আগে 2-1টা দল তারা বলছেন একটা গুরুত্বপূর্ণ দাবি তারা হাজির করেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে। আমি আজকে নাগরিক ঐক্যের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বলতে চাই, গত 16-17টা বছর আমরা কি একটা স্থানীয় সরকারের নির্বাচনের জন্য আমরা কি আন্দোলন করেছি? আপনারা কি বলেন? আমরা আমাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার এবং অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছি। তাই তো কথাটা। এখন যারা হাজির করছেন, সরকার বুকে পিঠে করে যে দলটা তৈরি করছেন এনসিপি এবং দেখলাম জামাত ইসলামী, কেন তাদের দুই দলের কথা মিলে গেল সেটা আমরা খুব ভালো জানি না, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই এর মধ্যে আসলে রাজনৈতিক খেলাটা কি। স্থানীয় পরিষদের নির্বাচন যদি করতে হয় 1 থেকে 2 বছর লাগবে কেবলমাত্র ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করবার জন্য। আপনারা কোন দিকে সরকারকে ঠেলে নিচ্ছেন? কি কথা বলতে চান? আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তার আগে কি স্থানীয় সরকারি নির্বাচন হবার কোনো সুযোগ আছে কি না? কোনো সুযোগ আছে? আপনারা কি বলেন? কোনো সুযোগ নাই। বলতে চাই মনের মধ্যে কি আছে জানি না, খোলা করে কথা বলেন। এই সমস্ত খেলাধুলা বন্ধ করেন। লন্ডনে যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের, সেই বৈঠকের পর দেশে খানিকটা স্বস্তি ফিরে এসছে। নির্বাচন নিয়ে যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, মানুষের যে আশঙ্কাটা ছিল, খানিকটা সেই বৈঠকের পরে মানুষের মধ্যে কিছুটা আস্থাবোধের জায়গাটা ফিরে এসছে। প্রধান উপদেষ্টা তার যে আমাদের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষ সহযোগী, তিনি যে কথাটা বললেন যে এই বৈঠকের পর, যৌথ ইশতেহারের পর সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট বার্তাটা যাবে। নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট তারা নির্দেশনা, এক ধরনের রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে। 13 তারিখে বৈঠক হয়েছে, আজকে 26শে জুন, 13 দিন পার হয়েছে। সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে কোনো পরামর্শ, কোনো নির্দেশনা গেছে কিনা আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে কিন্তু সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনের দিক থেকে এখনো কোনো বক্তব্য আমরা দেখছি না। আমি নিশ্চয়ই আজকের এই সভা থেকে আশা করতে চাই গণমাধ্যমের ভিতর দিয়ে অনতিবিলম্বে সরকারের উচিত হবে লন্ডন বৈঠকে আপনারা যা আলোচনা করেছেন দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে সেটা আপনারা প্রকাশ করবেন, রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেবেন, সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আপনারা আস্থার মধ্যে নেবেন, বোঝাপড়াটা বাড়িয়ে তুলবেন এবং নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট করে পরামর্শ দেবেন যে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে, রোজার আগেই যে সরকার এবং রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন দেখতে চায়, নির্বাচন কমিশন সে ব্যাপারে যেন কার্যকর দৃশ্যমান উদ্যোগটা গ্রহণ করে।